হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। সেন্ট মার্টিন নিয়ে মার্কিন কোনো চাপ আছে কি? সেন্ট মার্টিন দ্বীপে বিদেশি সামরিক উপস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলা আলোচনার প্রেক্ষিতে আজ মুখ খুললেন পররাষ্ট্র সচিব। সরকারের অবস্থা। ভারত থেকে পেঁয়াজ আমদানি নিয়ে সুখবর। রমজানের আগে বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক করতে এলসি উন্মুক্ত করা হয়েছে। কেজিপ্রতি দাম কমতে পারে। সংখ্যালঘু সুরক্ষা আইন কতদূর এগোলো খসড়া? দেশে সংখ্যালঘু নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত পর্যায়ে। আগামী সংসদ অধিবেশনে এটি কি উপস্থাপিত করা হবে? সরকারি চাকরিতে 30 নাকি 35 চূড়ান্ত সিদ্ধান্ত আসছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো খসড়াটি আজ প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছেছে। চাকরি প্রার্থীদের জন্য কোনো বড় সুখবর থাকছে কি? বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন রুটে যাত্রা। অনেক প্রতীক্ষার পর আজ থেকে চালু হচ্ছে একটি বিশেষ আন্তর্জাতিক রুট। প্রবাসীদের জন্য ভাড়ায় বড় ছাড়ের ঘোষণা কি থাকছে? শিক্ষাক্রম নিয়ে আবারও পরিবর্তন আসছে। নতুন কারিকুলাম নিয়ে অভিভাবকদের অভিযোগের প্রেক্ষিতে শিক্ষামন্ত্রী আজ বড় একটি ঘোষণা দিয়েছেন। মূল্যায়ন পদ্ধতিতে কি তবে পরীক্ষা ফিরছে? আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসাবে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজনীয়তা উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে এসি। কবে থেকে কার্যকর হচ্ছে এই আদেশ? জাতীয় পরিচয়পত্র সেবা নিয়ে এসির নতুন পদক্ষেপ। এনআইডি সংশোধনে ভোগান্তি কমাতে প্রযুক্তি নির্ভর নতুন পদ্ধতি চালু করছে নির্বাচন কমিশন। আপনার কার্ডের ভুল কি এখন ঘরে বসেই সংশোধন হবে? সাবেক সেনাপ্রধানের বিদেশের সম্পদ দুবাই বিলাসবহুল ভিলার মালিককে। মধ্যপ্রাচ্যের একটি দেশের সাবেক এক সামরিক কর্মকর্তা নামে বিপুল পরিমাণ স্থাবর সম্পত্তির তথ্য ফাঁস হয়েছে। সরকার কি তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করবে? ভারতের সাথে পানি বন্টন চুক্তিতে তৃতীয় পক্ষের মধ্যস্থতা। দ্বিপাক্ষিক আলোচনায় সমাধান না হওয়ায় আন্তর্জাতিক আদালতে শরণাপন্ন হওয়ার কথা ভাবছে বাংলাদেশ। পানি ন্যায্য হিসাব পেতে বাংলাদেশের পরবর্তী পদক্ষেপ কি? এদিকে রাজধানীর উপকণ্ঠে একটি পরিত্যক্ত গুদামে সাবেক এক মন্ত্রীর ব্যক্তিগত আয়না ঘরের সন্ধান পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সেখানে পাওয়া নথিপত্রের কাদের নাম রয়েছে তা নিয়ে জনমনে তীব্র কৌতূহল সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সিপিবির পথসভা। অন্তর্বর্তী সরকারের আমলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি বাতিলের দাবি পথসভা করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি অর্থাৎ সিপিবি ঢাকা মহানগর উত্তর শাখা। ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে রাজধানী মধুবাগ মাঠে বৃহস্পতিবার বিকেলে এই পথসভার আয়োজন করা হয়। পথসভায় হাতিরঝিল থানা ও জেলা কমিটির নেতা মস্তান সেরের সভাপতিত্বে এবং শাখা সম্পাদক কল্লোল বণিকের সঞ্চালনায় বক্তব্য দেন ঢাকা উত্তর জেলা কমিটির সভাপতি হাসান হাফিজুর রহমান, জেলা কমিটির সম্পাদক লুলা নূর এবং কেন্দ্রীয় নেতা লাকি আক্তার। পথসভায় বিসিবি এবং সিপিবির নেতারা বলেন, দেশের স্বার্থবিরোধী এই বাণিজ্য চুক্তি বাস্তবায়িত হলে দেশের সার্বভৌমত্ব অর্থনীতি হুমকির মুখে পড়বে। বাংলাদেশ আমেরিকা থেকে অধিক মূল্যে পণ্য কিনতে বাধ্য হবে। দেশীয় পণ্য সুরক্ষা প্রদানে বাধাগ্রস্ত হবে। দেশীয় শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশের বাণিজ্যের ওপর নিয়ন্ত্রণ হারাবে। বিভিন্ন দেশে পণ্য আমদানি রপ্তানি ক্ষেত্রে আমেরিকার অনুমোদনের প্রয়োজন হবে, যা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য। এদিকে জনগণের ম্যান্ডেট ছাড়া পৃথিবীতে কোনো সংবিধান হয়নি বলেন ব্যারিস্টার ফুয়াদ। আমার বাংলাদেশ পার্টির অর্থাৎ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, পৃথিবীর কোথাও জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো সাংবিধানিক প্রণয়ন হয়নি। বুধবার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আয়োজিত গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে গরিমসি সরকার দায় ও জবাবদিহিতা শীর্ষক সেমিনারে আমন্ত্রিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার ফুয়াদ বলেন, একটি সংবিধানের মূল ভিত্তি হচ্ছে জনগণের ইচ্ছা। জনগণ চাইলে তা গ্রহণ করবে, না চাইলে প্রত্যাখ্যান করবে। এটাই সংবিধানের মৌলিক বৈশিষ্ট্য। তিনি আরো বলেন, স্বাধীনতার ঘোষণাপত্রে রাষ্ট্র পরিচালনার জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের কথা বলা হলেও 1972 সালের সংবিধানে 4টি মূলনীতি সংযোজন করা হয়, যা নিয়ে প্রশ্ন রয়েছে। বক্তব্যে তিনি 72-এর সংবিধানে গাঠনিক সংকট রয়েছে বলে মন্তব্য করেন এবং বলেন, এটি মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম স্বাগত বক্তব্য দেন সংগঠনের সেক্রেটারি শিবগাতুল্লাহ সিবগা। এদিকে জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির কথা ও কাজে মিল নেই বলেন এবি পার্টি। জুলাই সনদের বাস্তবায়নের প্রসঙ্গে বিএনপির কথায় ও কাজে মিল নেই বলে অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির অর্থাৎ এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানী পল্টনে এক বিক্ষোভ সমাবেশে ও মিছিল থেকে এই অভিযোগ করেন মুজিবুর রহমান মঞ্জু। ছাত্র জনতার বিপ্লবের অর্জন জুলাই সনদ নিয়ে টালবাহানা ও গণভোট অধ্যাদেশ বাতিলের অপচেষ্টার প্রতিবাদে এই পার্টির আয়োজনে পল্টনে বিজয় 71 চত্বরে
বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মুজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাই সনদের বাস্তবায়ন হলে জুলাই অভ্যুত্থান কিছুটা সার্থক হয়েছে বলে মনে হবে, অন্যথায় জুলাই অভ্যুত্থান পুরোটাই ব্যর্থ। সরকারি দল গণভোট ও জুলাই সনদ নিয়ে যে ধরনের টালবাহানা ও সাংবিধানিক বিতর্ক তৈরি করেছে তা খুবই হতাশাজনক। এদিকে স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার, কোনো বিশ্বাসের সুবিধা নয় বললেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্যসেবা কোনো বিশ্বাসের সুবিধা নয়, বরং প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিশ্ব স্বাস্থ্য দিবস 2026 উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি আগামী প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর ও নিরাপদ পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে স্বাস্থ্যখাতের রূপরেখা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এবারের প্রতিপাদ্য স্বাস্থ্য সেবায় বিজ্ঞান সুরক্ষিত সকল প্রাণ উল্লেখ করে তিনি ওয়ান হেলথ বা এক স্বাস্থ্য ধারণার গুরুত্ব তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, মানুষের সুস্থতা তার পরিবেশ ও প্রাণীকুলে সুস্বাস্থ্যের জন্য ওতপ্রোতভাবে জড়িত। এজন্য চিকিৎসা বিজ্ঞান, কৃষি বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান ও পরিবেশ বিজ্ঞানের সমন্বয়ে গবেষণা ও টেকসই প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বৈষম্যহীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ওপর জোর দিয়ে তিনি বলেন, দ্রুত ও নির্ভুল রোগ নির্ণয়ে ভার্চুয়াল রিয়েলিটি এবং আরও বিভিন্ন বিষয়ে ব্যবহার প্রসার ঘটানো হবে। তিনি আর বলেন, প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। এই নীতিকে সামনে রেখে সরকার একটি মানবিক ও টেকসই স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। শহর ও গ্রাম উভয় এলাকায় মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা ও রোগ প্রতিরোধমূলক কার্যক্রম সম্প্রসারণ করা হবে। সবশেষে একটি সুস্থ ও শক্তিশালী জাতি গঠনে সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য দিবস 2026-এর সকল কর্মসূচি সফলতা কামনা করেন তিনি। এদিকে আপনারা সংবিধান সেখানেই মানছেন যেখানে আপনাদের পক্ষে যাচ্ছে বলেন হাসনাত। জাতীয় সংসদে আন্দালিবুর রহমান পার্থের বক্তব্যের কড়া সমালোচনা করে কুমিল্লা 4 আসনের এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আজকে আপনারা সংবিধানকে ঠিক সে জায়গাতেই মানছেন যেখানে তা আপনাদের পক্ষে যাচ্ছে। আজ মঙ্গলবার জাতীয় সংসদের 5ম অধিবেশনের জনগুরুত্বপূর্ণ বিষয়ে মুলতবি প্রস্তাবের ওপর আলোচনাকালে তিনি এসব কথা বলেন। হাসনাত বলেন, কিছুক্ষণ আগে আমাদের সর্বশ্রদ্ধেয় মাননীয় সংসদ সদস্য আন্দালিবুর রহমান পার্থ বক্তব্য প্রদানকালে উল্লেখ করেন যে যারা সংবিধান ছুঁড়ে ফেলতে চায় তারা স্বাধীনতা বিরোধীদের সঙ্গে একাত্ম। তিনি এভাবে একটি ট্যাগ আরোপ করেছেন। এ সময় ট্রেজারি বেঞ্চের সম্মানিত মন্ত্রীরাও টেবিল চাপড়ে এই বক্তব্যকে সমর্থন জানিয়েছেন। এদিকে অটোপাস দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির ওপর চড়াও শিক্ষার্থীরা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ASM আমানুল্লাহর গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। অটোপাস দাবিতে আন্দোলনরত ও ডিগ্রি 3য় বর্ষের শিক্ষার্থীরা এই হামলায় জড়িত বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অন্যদিকে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী ও নিরাপত্তা কর্মীদের মারধরে প্রায় 25 শিক্ষার্থী আহত হয়েছে।